আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো একদম প্রথমে আমি আমার লেখা একটা গানের 4 লাইন করছি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে, যারা অনেক কষ্ট করেন বিদেশে। আমি একজন প্রবাসী, তো যারা আসলে বউ পরিবার সন্তান বাংলাদেশে রেখে প্রবাসে আছেন তাদের জন্য 4 লাইন আমার এই গান। আর এই গানটা আমার আজকের ভিডিও বক্তব্যের সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ। তো প্রবাসীদের উদ্দেশ্যে শ্রদ্ধার আমি সহিত 4 লাইন গান করছি, এটা আমার লেখা একটা গান। ভালোই ছিলাম আমি দেশের হাওয়ায়, ভালোই ছিলাম আমি দেশের হাওয়ায়। আজ টাকার প্রয়োজনে প্রবাসী জেলখানায়। না রে না, মন তো বসে না। না রে না, ভালো লাগে না। তবু টাকার প্রয়োজনে প্রবাসী জেলখানায়। ভালোই ছিলাম আমি দেশের হাওয়ায়। আজ টাকার প্রয়োজনে প্রবাসী জেলখানায়। এটা জনপ্রিয় একটা গানের সুরে, কথাগুলো জাস্ট আমার লিখা। সম্পূর্ণটা গান করা আছে, যদি আপনারা শুনতে চান কোনো সময় আপলোড করব। তো কেন এই প্রবাসীর কথা বা প্রবাসীর গান, সেটা ক্যাপশন দেখে অনেকেই একটু কনফিউশনে আছেন। তো ঘটনা হচ্ছে আমাদের বাংলাদেশের আপনার টাঙ্গাইল জেলার ঘটনা। তো জাতি গড়ার কারিগর যারা, মানে একজন শিক্ষক অথবা শিক্ষিকা, যারা জাতির মেরুদণ্ডের কারিগর, তো মেরুদণ্ডের কারিগরদের মধ্যে আসলে বর্তমানে ডিজিটালাইজড যুগে এসে আপনার নৈতিক যেই অবক্ষয় বা আপনার যে সামাজিক যে অবক্ষয়, সেটার একটা বড় রূপ ধারণ করেছে। যে একজন মায়ের বিরুদ্ধে তার সন্তান, তাও একজন নাবালিকের সন্তান, মাত্র 13 বছর বয়সী, সে তার মায়ের পরকীয়া আর বিরুদ্ধে দিয়ে একটা সংবাদ সম্মেলন করেছে। এটা হচ্ছে আপনার টাঙ্গাইলের সদর উপজেলা যেই কি বলা হয়, ওইখানে সংবাদ সম্মেলন করা হয়েছে। তো ঘটনা হচ্ছে আপনার টাঙ্গাইলের বাসাইল উপজেলার আপনার বর্ণী কিশোরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা, ওনার নাম হচ্ছে শাহনাজ আক্তার। তার বয়স হচ্ছে 33। মোটামুটি খুব বেশি যে বয়স হচ্ছে তা বলা যায় না। 2 সন্তানের জননী। তো প্রথম সন্তান যে, তার বয়স হচ্ছে 13 বছর, তানহাই এই সংবাদ সম্মেলন করেছে। আর তার আরেকজন সন্তান হচ্ছেন আপনার আদিল, মনে হয় তার বয়স 2.5 বছর। তো 2.5 বছরের এই ছোট ভাইকে নিয়ে, মানে ওনার ছোট সন্তানকে নিয়ে, এই মা, এই স্কুল শিক্ষিকা মা, তিনি পরকীয়া প্রেমিকের হাত ধরে উধাও হয়ে গেছেন। তো সন্ধানের জন্য সন্তান বাধ্য হয়ে আপনার পিতাকে সাথে নিয়ে এই সংবাদ সম্মেলন করেছে। তো পিতার নাম হচ্ছে সুলতান মাহমুদ, ওই শাহনাজ আক্তারের স্বামীর নাম। তো সুলতান মাহমুদ বেসিক্যালি একজন প্রবাসী, আমার আপনার মতন একজন প্রবাসী। তো তিনি দীর্ঘদিন যাবৎ বিদেশে আছেন পরিবারের চাকা সচল রাখার জন্য, ভালো রাখার জন্য। আর পাশাপাশি স্ত্রী সরকারি স্কুলে, প্রাইমারি স্কুলের টিচার, এই প্রফেশনটাকে আমি খুব পছন্দ করি। আর অনেকে আছেন যে নারীদের ক্ষেত্রে কিছু কর্মের জন্য আসলে যারা সাপোর্ট করেন, তার মধ্যে একটা হচ্ছে যে স্কুলের শিক্ষিকা হওয়া। কারণ আমাদের একটা ধারণা থাকে ওইখানে যারা শিক্ষকতা করেন আসলে ওইখানে নষ্টামির বা নোংরামির কোনো সুযোগ নেই, একটা ভালো প্রফেশন বাচ্চাদের সাথে থাকবে। তো এই বিশ্বাসে সুলতান মাহমুদ তার স্ত্রীকে চাকরি করার জন্য অনুমতি দিয়েছেন, আর তিনি বেশ কয়েক বছর ধরে চাকরি করছেন। এখন চাকরির সুবাদে টাঙ্গাইলের সদর উপজেলার আপনার হচ্ছে গ্রামটার নাম হচ্ছে মনে চর গণিপুর বা এই টাইপের আর কি। তো ওই গ্রামেরই আপনার একজন ছেলে, যার নাম হচ্ছে মনিরুজ্জামান মামুন ওরফে মাসুম, তার বাবার নাম হচ্ছে হাসান মাস্টার। তো ওনার ছেলের সাথে এই শিক্ষয়িত্রীর, আপনার শিক্ষিকার আসলে একটা অবৈধ পরকীয় সম্পর্ক গড়ে ওঠে। তো দীর্ঘদিন যাবৎ বিষয়টা যখন আপনার ফ্যামিলি পর্যন্ত চলে আসে, মানে ওই মামুন মাঝে মাঝে শিক্ষয়িত্রীর বাসায় আসতো। তো কোনো এক সময় বিষয়টা যখন তার সন্তান, বড় সন্তান তানহা যে সংবাদ সম্মেলন করেছে, সেই বিষয়টা নিয়ে মায়ের কাছে আপত্তি করে। তো মা আসলে বিষয়টাকে পাত্তা না দিয়ে তিনি তার পরকীয়া এমনকি আপনার শারীরিক সম্পর্কগুলা তিনি করতে থাকেন। তো এই বিষয়টা এক সময় এই কন্যা সন্তান সে তার পিতাকে জানায়। তো সুলতান মাহমুদ মেবি আপনার সৌদি প্রবাসী, তিনি সৌদি থেকে দেশে আসার আগেই এই মহিলা আপনার উধাও হয়ে গেছেন। এখন উধাও হওয়ার সময় যেহেতু আপনার একজন মেয়ের, তার সন্তানের বয়স 13, তার মানে প্রায় 14-15 বছরের সংসার। তো এতটা লম্বা সময় সংসার করার ফলে আসলে আমাদের স্ত্রীদের প্রতি
আমাদের খুবই বিশ্বাসের জায়গাটা জন্মায়। তো সুলতান মাহমুদও আপনার এই গত 13 বছরের যত ইনকাম আছে সেটা বউয়ের নামে রাখা ছিল প্রায় 58 লক্ষ টাকা, আর 16 ভরি নগদ স্বর্ণালঙ্কার যেগুলো তিনি বিভিন্ন সময় ক্রয় করে দিয়েছিলেন স্ত্রীকে, এগুলা নিয়ে তিনি ওই মামুনের হাত ধরে উদাও হয়ে গেছেন, আর সাথে তিনি তার ছোট ছেলে 2.5 বছরের পুত্র সন্তানকে নিয়ে ভেগেছেন। এখন এই বিষয়গুলো সম্পূর্ণ আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা খবরটা দেখবেন। তো এই যে জায়গাটা এখান থেকে দুইটা জিনিস আসলে এই বিষয়টা আমি কেন আলোচনায় এনেছি। নাম্বার 1 হচ্ছে, আমরা যারা প্রবাসী আছি, খুব কম হাতে গোনা প্রবাসী আছে যারা ইউরোপে থাকেন, তাদের হিসাবটা আলাদা, বা যারা খুব ভালো দেশে আপনার হয়তো কি বলা হয় যে যারা আসলে শ্রমিকের বাইরে কিছু কর্মকাণ্ড আছে, যারা হয়তো ব্যবসা বাণিজ্য করেন অথবা পড়াশোনা করেন, তারা হয়তো ফ্যামিলি নিয়ে থাকতে পারেন বিদেশে। তাদের মধ্যে আমিও একজন, আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি নিয়ে আমি আছি, এখানে কিছুটা টেনশন ফ্রি থাকি। কিন্তু যারা আসলে মধ্যপ্রাচ্যে বা অন্যান্য দেশগুলোতে আপনার প্রাথমিক অবস্থায় যান, তো খুব সামান্য বেতনে আসলে আমরা জব করি, আর এই মানে নিজের ইনকামের সম্পূর্ণ টাকাটা বেসিক্যালি বাংলাদেশে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এখানে আমরা খুব বেশি ভালো খাই না, পড়ি না, কারণ হচ্ছে যে আমরা চাই বাংলাদেশে যারা আমাদের আপনজন আছে তারা ভালো থাকুক। তো সেই ভালো থাকার জন্য যখন এই ধরনের পরিশ্রম করা হয়, ঠিক ওই মুহূর্তে যখন এই ধরনের নারীরা, একজন অশিক্ষিত নারী, গ্রাম্য নারী, তিনি যখন এটা কাজ করেন, তখন অনেক ক্ষেত্রে মানা যায় যে আসলে পড়াশোনা নাই, মূর্খ মহিলা, কেউ হয়তো ব্রেন ওয়াশ করছে। কিন্তু যিনি একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা, তার কাছ থেকে এটা আসলে কতটুকু আশা করা যায়। আপনাদের খেয়াল থাকার কথা, একজন পুলিশ অফিসার, মেবি ওনার আমি জানি না চাঁদপুর না নোয়াখালী, আমার একটু খেয়াল নাই, একজন পুলিশ অফিসার একটা স্কুলে গিয়ে বক্তব্যে বলেছিলেন যে প্রবাসীদের কাছে বিয়ে বসা নিষিদ্ধ বা না বসার জন্য। তো সেটার জন্য আমরা অনেক আন্দোলন করেছিলাম। এখন দেখেন এই পুলিশ অফিসারের বক্তব্যের পক্ষে এই ধরনের শিক্ষিকা যারা আছেন তারা কিন্তু যথেষ্ট যুক্তি বা সাপোর্ট করে যাচ্ছেন। বাংলাদেশের একটা শ্রেণী, এখন অনেক বড় একটা অংশ আছে যারা আসলে আমরা যারা মধ্যপ্রাচ্যে থাকি বা ছোট দেশে থাকি, তাদের কাছে বিয়ে শাদী দিতে একটু নাক তোলে। আর প্রবাসীদেরকে তো বিভিন্ন জায়গায় হয়রানির কথা আমি বাদে দিলাম, প্রবাসীদেরকে বিভিন্ন জায়গায় হয়রানির কথা এরপর টোটাল বাদে দিলাম, জায়গায় জায়গায় অপমান, অন্যায়। তো সর্বশেষ যেখানে আপনার পরিবার বা নিজের স্ত্রী, সেইখানেও যদি উনি পোল্টি মারে, তো এই ব্যাপারে শাহানাজ আক্তার তিনি আপনার সাংবাদিকদের সাথে আবার তিনি মুখ খুলেছেন যে তার মেয়ে তানহা এখানে সংবাদ সম্মেলনে বলেছিল যে গত 8ই নভেম্বর তিনি তার পরকীয়া প্রেমিকের সাথে উধাও হয়ে যান। তো শাহানাজ আক্তার বিষয়টাকে একটু অন্যভাবে বলেছেন। তিনি বলেছেন তার স্বামীর সাথে তার বনিবনা হচ্ছিল না। এখন স্বামী থাকে বিদেশে, আপনি সরকারি চাকরি করেন, সো এখানে আর্থিক কোনো সমস্যা নেই, এটা বোঝাই যাচ্ছে। আর যেহেতু 2টা সন্তানের পিতা, তার মানে তার শারীরিকও কোনো সমস্যা নাই, এটাও ক্লিয়ার। আর আপনি যদি চাকরি করেন, এস্টাবলিশ শিক্ষিত নারী, সো এখানে অন্য কোনো ঝামেলার কোনো কারণে নেই। আর একা পরিবার নিয়ে আলাদা আপনি থাকেন চাকরি, তো এমন না যে শ্বশুর বাড়িগত সমস্যা। তো কি কারণে আসলে, তাহলে কি কারণে? তিনি বলেছেন যে স্বামীর সাথে বনিবনা হচ্ছিল না, আর এই কারণে 16ই মে তিনি তার প্রথম স্বামীকে সুলতান মাহমুদকে আপনার ডিভোর্স দিয়েছিলেন হাইকোর্টের মাধ্যমে, মানে কোর্টের মাধ্যমে তিনি করেছেন। আর পরবর্তীতে এই মনিরুজ্জামান মামুনের সাথে পারিবারিকভাবে তার বাবার বাড়ির পক্ষ থেকেই বিয়েটা দেওয়া হয়। আর তার বড় কন্যা সন্তানকে সুলতান মাহমুদ বিদেশ থেকে এসে ফুসলিয়ে ফাসলিয়ে নিয়ে তাকে অপমানিত করার জন্য আপনার বেসিক্যালি এই সংবাদ সম্মেলন করেছে, তিনি তার বিরুদ্ধে মামলা করেছেন। আর সুলতান মাহমুদও, তার প্রথম কন্যা তানহা এবং সুলতান মাহমুদ, তারাও কিন্তু তাদের স্ত্রীর বিরুদ্ধে বা মায়ের বিরুদ্ধে তারাও কিন্তু মামলা করেছেন। আর এই বিষয়টা আপনার টাঙ্গাইলের যেই এমপি সাহেব আছেন, ইউএনও সাহেব আছেন, জেলা শিক্ষা অফিসার আছেন, থানা পুলিশ, সবাই কিন্তু জানে এই বিষয়টা সম্পর্কে। যখন কোনো ফাইনালি সুরাহা হয় নাই, তখন সুলতান মাহমুদ গিয়ে কোর্টে স্ত্রীর বিরুদ্ধে এই মামলাটা করেছেন। তো শেষ করার আগে আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলি, আসলে আমরা যারা বিদেশে থাকি অনেক কষ্ট করি, সারাদিন কাজ করি, পরে এসে একটু ইউটিউব শুনি, যখন এই ধরনের খবরগুলো হয় মনটা খারাপ হয়। তো আপনাদেরও একটু সচেতনতার জায়গা আছে। অনেকেই বিদেশে আছেন, বিদেশে থাকেন, নতুন বিয়ে হয়, বিয়ে হওয়ার পরপরই অনেকে আইসাই বউয়ের নামে দুনিয়ার টাকা পয়সা রাখা শুরু করেন। রাখতে না নাই, বউকে হাত খরচ দিবেন, তার যতটুকু প্রয়োজন সেটা দেন। কিন্তু অনেকে আছেন আবেগে বাবা মার কাছে বা নিজের কোনো অ্যাকাউন্ট থাকে না, টোটাল টাকা পয়সা নতুন বিবাহিত একটা বউ। আর বাংলাদেশে বর্তমানে যেই পরিমাণ আপনার এই মোবাইল ইন্টারনেট প্রযুক্তি ঢুকার পরে আপনি যে কার প্রেমিকাকে বিয়ে করছেন আপনি কিন্তু জানেনই না। আমার মাঝে মাঝে মনে হয় যে নতুন যারা বিয়ে করছেন তারা একটা কাজ করা যায়, যে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে হবু বউয়ের যে ভাইরে এই বউয়ের কোনো প্রেমিকা টেমিকা আসোস কিনা, থাকলে আমার নক কর, আমি এখানে বিয়ে করবো না। যারা আনুষ্ঠানিক বিয়েগুলো হয়, কারণ দেখা যায় যে বিয়ের 1 সপ্তাহ পরে বউ উধাও হয়ে যায়, আমরা হয়তো বিদেশে আসি, আসার পরে বউ নাই। তো এই ঝামেলাগুলোর কারণে আপনি বউয়ের নামে সম্পূর্ণ টাকা পয়সা রাখেন না। তার উপরে দ্বিতীয় হচ্ছে যে পড়াশোনার জন্য, বাচ্চাদের পড়াশোনার জন্য অনেক সময় স্ত্রীকে বা নতুন আলাদা বাসা করে ফ্যামিলি থেকে সাইড করতে হয়, তো সেইখানেও নজরদারিতে অবশ্যই রাখতে হবে। নয়তো এই ঝামেলাগুলো যখন হয়, এমন একটা বয়সে এমন একটা সিস্টেমে আসা হয়, যারা এইসব কাজ করে নারীরা, তাদের তো কথা বাদই দিলাম,
আর যারা নিচ্ছে মনিরুজ্জামান মামুনের মতন, এগুলো হচ্ছে থার্ড ক্লাস ফালতু, আপনার কি বলবো, যে এগুলো তো নোংরা সমাজের আবর্জনা। এগুলোর বিচার হওয়া উচিত। পাশাপাশি শাহনাজের বিচার হওয়া উচিত একজন প্রবাসী হিসাবে, একজন বাংলাদেশের নাগরিক হিসাবে সমাজে সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য। আমি এটার প্রতিবাদ জানাচ্ছি। আশা করি যারা আমার সাথে একমত আছেন তারাও এটা নিয়ে প্রতিবাদ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমাজকে পবিত্র রাখুন, সমাজকে ভালো রাখুন, আর প্রবাসীদেরকে শ্রদ্ধা করুন, কারণ প্রবাসীরা অনেক কষ্ট করে বিদেশে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।